Good afternoon. Very good afternoon, sir. Okay. Google करो. Attendance करছি, okay? Roll number 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26. Hey! Present করছিস ওরকম ডিস্টার্ব করছিস কেন? 27, 28, 29, 30, 31, 32, 32. অভিজিৎ ঘোষ কই? 33, 34, 35. এই কত তোর রোল নাম্বার কত জানিস না? আমি নাম ধরে তুলে দিই তোকে. 27. লোকের মনে থাকে, তোমার মনে থাকে না? এই তুই এত পড়া কামাই করিস কিসের জন্য? হ্যাঁ, পড়া কামাই করলে কিন্তু ফাইন নিয়ে আসা লাগবে. পড়ো.
তো পিসবোর্ডটা কি এখানে ছোট কাপড় পড়া হয়েছে রেডি হচ্ছে দুপুর হ্যাঁ হয়ে গেছে কখন রেডি রেডি বেশি পড়া হয়েছে দেখাবো বললি দেখাতে নিজের কাজটা কর আমি দেখবো রাইট এ স্টোরি প্যারাগ্রাফ মানে একটি গল্প সম্বন্ধে লিখতে বলেছে ইন অ্যাবাউট 16 ওয়ার্ড মিনিমাম 60টা ওয়ার্ড দিয়ে মানে 60টা শব্দ দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ স্টোরি মানে গল্পের আকারে ডিসকাউন্ট ইউর ফেভারিট সিন এবং তুমি তোমার পছন্দের একটা ঋতু সম্বন্ধে ইউজ দ্য ফলোইং হিন্টস এবং সেই সম্পর্কে তুমি একটা ধারণা সেই সম্বন্ধে একটি ধারণা তুমি তৈরি করো ঠিক আছে এইটা বোর্ডে লিখতে পারবি খাতা লিখ তুলবে দাও পিছনে কি ইংরেজি আছে স্যার দেখো এটা কি বলছে নীলমের কানে বলে কি আমরা চিটিং করব হ্যাঁ ওয়ার্ড রাইট আর অ্যাক্টিভিটি 5 না তুমি মুখে বলছি ডোন্ট সাউন্ড
No talking, okay? No talking. Okay, okay. ফাঁকিবাজ, তুই মাঝে মাঝে বলিস কেন পড়তে যাবো? হ্যাঁ, শিখলে কার ভালো হবে, তোর না অন্য কারো? কিরে সোনাম, বাইরের দিকে তাকিয়ে থাকলে পড়া হয়ে যাবে? এ দেখ মালাকা, খুব ডিস্টার্ব করছিস কিন্তু। এই তুই এদিকে ঘুরে বসতো, আর নাহলে মাঝখানে। এই তুই এদিক যাতে, ওকে আমি দেখাতেও বলিনি, দেখতেও বলিনি। সোজা হয়ে বস, সোজা হয়ে বস, আমার দিকে ঘুরে বস।
এই তুতুল কামিয়া ঠিক আছে কাল নবমীর লেখক কে? কাল নবমীর লেখক কে? অষ্টমী কেন? কাল নবমীর লেখক কে? তুমি বলো কাল নবমীর লেখক কে? লেখকের নামই পড়িস নি, তাহলে কি করে পড়াটা তৈরি হলো সেটাও এরপরে না হলে কান ধরে বুঝ করা ব্যস্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই কি বললাম লেখকের নাম? বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লঙ্কা খেয়েছিস না ঝাল খেয়েছিস? তোরা তোদের কথা উত্তর দিচ্ছে না। চলে যাও, চলে যাও। বইটা বন্ধ করুন। গাঙ্গেয় সমভূমিতে যেসব ফসল উৎপন্ন হতো সেগুলি কি কি? গাঙ্গেয় সমভূমিতে যেসব ফসল উৎপন্ন হতো চাষের সেসব ফসলগুলো কি কি ফসল উৎপন্ন? ফলের চাষও হতো, নানা ধরনের ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এবং নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলা চাষও হতো। আর নানা পশু পাখি এগুলো পালিত হতো, কৃষি হিসাবে কাজ করা হতো। দেখি এখানে কিভাবে শিল্প গড়ে উঠেছিল, কিসের উপরে ভিত্তি করে শিল্প গড়ে উঠেছিল? এই গাঙ্গেয় সমভূমি এলাকায় কিসের উপরে ভিত্তি করে শিল্প গড়ে উঠেছে? চাষের উপরে ভিত্তি করে গ্রামগুলিতে শিল্প গড়ে উঠেছে। এই সময় যেসব শিল্পগুলো চালু ছিল তাদের মধ্যে কি কি শিল্প ছিল?
কখন জিনিসপত্র বা খাদ্যশস্যের দাম বাড়তো? জিনিসপত্র বা খাদ্যদ্রব্যের দামটা বাড়তো কখন? এই যাও তুমি, এই উত্তর নিচের ওই তিনটে লেখো, না হলে কামড়ে ড্রেস করবো তাতে। ওইগুলোই তো করতে হবে, ওই জন্যই তো সেখান থেকে বৃষ্টি দেবো। মুছে দেয় দুটো। যুদ্ধ বিগ্রহ বা দুর্ভিক্ষ বুঝিস? দুর্ভিক্ষ বুঝিস? উলাউটা বুঝিস? তখন কলেরা হতো, কলেরা এক কোল থেকে সব কলেরাই উচ্ছন্ন হয়ে যেত মরি, ওকে বলা হতো উলাউটে দুর্ভিক্ষ। তারপরে কোনো বছর মাঠে ফসল পুড়ে যেত, ঠিক আছে, সেটাও দুর্ভিক্ষের কারণ। তারপরে যুদ্ধ বিগ্রহ হতো, সেটাও দুর্ভিক্ষের কারণ। প্রতি মনের দাম, জিতলের হিসাব। গম আলাউদ্দিন খলজির সময় কত ছিল? 7.5%। মোহাম্মদ বিন তুগলকের সময় গম কত পার্সেন্ট ছিল? 12%। আর ফিরোজ শাহ তুগলকের সময় 8%। জব আলাউদ্দিন খলজির সময় কত পার্সেন্ট ছিল? জব একটি মুরগির মূল্য কত ছিল? 1 জিতল। 15টি পায়ের মূল্য ছিল 8 জিতল। একটি ভেড়ার মূল্য কত ছিল? এই তোরা গল্প করতে এসেছিস 3 জনায়? পড়বি না, গল্প করছিস কেন? নো টকিং, ওকে? একটি ছাগলের মূল্য কত ছিল? 8 টঙ্কা। 30 হাত লম্বা খুব ভালো কাপড়ের দাম কত ছিল? 2 টঙ্কা। 2 টঙ্কা। সোজা পড়ো। পর্যন্ত ছেলে বুঝছিস? ওদের পর জোরের পর আমি শুনতে পাই, আর না শুনতে পেলে পিটাবো। তুই বুঝছিস? বুঝছিস? তাড়াতাড়ি বাকি হয়েছে তাই নাই? অনলি খোঁজটা, শুধু খোপেরটা দেয়। Reading word. Reading word. Reading শোন। ভালো কথা। সাকিবাস, তুই মাঝে মাঝে এত কামাই করিস, পা থেকে মাথা পর্যন্ত ছুটলেও রাখ যায়।
কৃষির জন্য কামাই করিস বল দেখি আমাকে একটু, তাহলে আমি একটু বুঝি যে এই জন্য কামাই করে। বল লক্ষ্মী কেন আর সেটা কদিনের জন্য হয়েছিল, তাহলে আর কামাই হবে না তো। আটা ঢোকায় ছাড়িয়ে দিলাম, তারপরে যদি খাওয়া হয় তখন সেটা ঢোকে খাতায় লিখতে দেবো কি দেবো না আগে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, নিজের মতো তৈরি থাকো, আমি খাতায় লিখতে দিতে পারি, মুখে ঢুকতেও পারি। পরীক্ষা তোমাকে বলে দেবে নাকি যেটাই এইটা পছন্দ আসবে ওটা আসবে না বলে দেবে না? টুকলিবাজি করবি, টুকলি করবি নাকি তোরা? বুঝলি না তো, তাহলে আবার জিজ্ঞেস করছি। সাইলেন্ট। গৃহস্থের পুত্র কন্যা অনাহারে আছে, তোকে বললাম এইটা লিখতে, এইটা কি করেছিস দেখেছিস? অর্থ করে দিলে কেমন চলছে বুঝলাম বুঝলাম। নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালে বয়স 2 বছর, 12 গোপালের 10। কদিন থেকে পেট ভরে না, খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সঙ্গে করে সংযুক্ত হয়ে উঠছে। নেপাল বলল পেয়েছে না তোর গোপাল চাষি চাপতে বললো দাদা মাকে গিয়ে বল পেট চুচু করছে, মা বকে তুই যা দাদা আমার নাম করে মাকে বলতে পারবি না পারবি। এবার সময় দেখে নেপাল ডাকলো ওই চুনি শুনে যা। চুনি বয়স নেপালের চাইছে বড়, ছেলে বেশি চেহারা নেপালের ডাকে সে ওদের ফোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বলে অষ্টমী পর আমি জানি ঠিক আছে। তাল নবমী ব্রত আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে সত্যি? তা জানিস নে বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি বলে গেল নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধহয়।
মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে কি মজা না দাদা। এই স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্পিক আউট। ইয়েস, প্রথম থেকে।